হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তো নিউ একটা ব্লগ নিয়ে। তো সকাল এখন বাজে হচ্ছে 6:30। তো উঠে পড়েছি মেয়েকে নিয়ে স্কুল যাব বলে। তো তার আগে আমার কর্তামশাই খিদে পেয়েছে, তো ওকে ফুপু কালকে কয়েকটা জিনিস পাঠিয়েছিল, সেইগুলো ভাজাভুজি করে দেব। তারপরে আমি রেডি হব, রেডি হওয়ার পর মেয়েকে ওঠাবো, উঠিয়ে ওকে রেডি করব। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। পাঠিয়েছিল এই দুটো জিনিস, এইটা হচ্ছে ওই বড়াটা, আর হচ্ছে এখানে ঘুগনি আছে অল্প করে। তো ঘুগনিটা গরম করব, বড়াটাও কাঁচা কাঁচা মানে হালকা ভেজে পাঠিয়েছে। তো ওটাই দেখো তেল নিয়ে নিয়েছি হালকা করে, তাই একটু ভাজবো, ভেজে তারপর আমার কর্তামশাইকে দেবো। চলো, তো কর্তামশাইকে তো দেওয়া হয়ে গেছে টিফিন, ফুপু যা যা পাঠিয়েছিল। আর আমি আমার মেয়ের জন্য টিফিন রেডি করে দিলাম, এখানে আপেল টাপেল রেডি করে দিয়েছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। তো এবার বেরিয়ে পড়লাম কর্তামশাইকে নিয়েই, যেহেতু হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো। আমি বললাম চলো বাইক করে গিয়ে ছেড়ে দিয়ে আসবো মেয়েকে, তাহলে বৃষ্টিতে ভিজতেও হবে না, আর ওখান থেকে আসার পথে কিছু টিফিনও নিয়ে যাবো। আর দেখো বলতে না বলতে স্কুলে পৌঁছেও গেলাম, আর স্কুলের সামনে এসে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এবার আমরা যাবো হচ্ছে 4 নম্বর। যেহেতু 4 নম্বর থেকে সেদিনও আমরা কচুরি নিয়ে এসেছিলাম, তো ওই কচুরিটা খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তাই আজকেও ভেবেছি ওই কচুরি। বাড়িতে এসেই টিফিনটা বার করে নিলাম, যেহেতু খুব খিদে পেয়েছে। তো চলো টিফিনটা করা যাক। বসো, জনটাই দুজনের একসাথে নিয়ে এসেছি। অনেকক্ষণ আগে ভেবেছিলাম যে বাসন টাসন আছে কয়েকটা, তো ওইগুলো মেজে দেবো, কিন্তু জল ছিল না বলে এতক্ষণ শুয়েছিলাম। এবার 11টা বাজতে যায়, মেয়েকে নিয়ে আসতে যাবো, তার আগে বাসন কয়েকটা ছিল সেগুলো মেজে দিয়েছি। এবার ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়ে ওয়াশিং মেশিনটা একটু চালিয়ে দিই। তো চলো। মা কালকে রাতে এটা আলা দিয়ে মনে ভিজিয়ে রেখেছে, যেহেতু আলা দিলে সাদা কাপড়গুলো পরিষ্কার হয়ে যায় তাই। আর মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে নেব। তো চলো দিয়ে নিই, কাপড়গুলো দিয়ে তারপরে যাব মেয়েকে নিতে। তো মেশিন টেশিন খুলে নিলাম, খুলে নিয়ে এবার দিয়ে দেবো সব কাপড়। তো মেয়েকে নিয়ে আসতে বেরিয়ে পড়লাম। তো চলো মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে। মেয়েকে এখন জিঙ্গল বেল রেখে দিয়েছি। চলো বউ কম আঁকতে পারে না, আঁকবে। জিঙ্গল বেল রেখে দিয়েছি, এখন আমার মেয়ে রং করবে, তাই তো মাম্মা? পায়ে কেটে গেছে। আরেকজন ওখানে কি করছে কে জানে, আর ডান্স করছে। ডান্স, গান তো গাইতে পারে না, ডান্স করতে পারে না, তারপরে ডান্স করছে। নিচে তো পারো না, কি হয়েছে? কেমন ভাবে দেখালে একটুখানি বলো শোনটাই। তুমি নৃত্য করো, তুমি তো বলো। আমি করতে পারি, ক্লাসিক্যাল ডান্সার, আমি পারি, ঠিক আছে আমি পারি। তোমার মেয়ের সাথে টক্কর নেওয়া মানে অন্য কারোর সাথে টক্কর নেওয়া, সব কথা ওর মনে থাকে। ও তুমি কেমন আছো, তুমি ভালো, কি করে ব্যথা আছে? এই যে এই হচ্ছে মেয়ে দরজা খুলে রেখেছে, ওইদিকে হচ্ছে তার বাবা, দুইজনে দরজা জানলা খুলে রেখেছে। ওর বাবা দরজা জানলা খুলে রেখে দুইজন মিলে এই করে, আর দোষ হয়ে যায় আমার ঘাড়ে। তো মা ওখানে রান্না করছে, আর আমি হচ্ছে এখানে বসে বসে মেয়েকে পড়াচ্ছি। আর আমার চুলের অবস্থাটা দেখো, এই অবস্থা, মানে চুলটা কিছুতেই মানে এরকমভাবে রাখার চেষ্টা করছি, তার এই হয়ে যাচ্ছে, কিছুতেই আর ঠিক হচ্ছে না। আর এত ঘুম পাচ্ছে বলার মতো না, কারণ সকালবেলা ভোরবেলা উঠেছি যেহেতু, আর কালকে রাতেও না অনেকটা লেটেই ঘুমিয়েছি, লেট হয়ে গেছে, মানে ঘুমাতে ঘুমাতে লেটই হয়ে গেছে, ঘুম আসছিল না বলে। আর আর এখন এত ঘুম পাচ্ছে বলার মতো না, এখন মনে হয় 1টা মতন বাজে। তো মায়ের রান্না হয়তো হয়েই এসেছে প্রায়। তো তাও দেখি এবার খেয়ে দেও ঘুমাতে পারি, কি ঘুম থেকে উঠেও খেতে পারি, এরকম কিছু করব। তো চলো তার আগে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে দেখি লাঞ্চ করব, তারপরে ঘুমাবো নয়। কিন্তু আমার মেয়ে দেখো এখন হোমওয়ার্কগুলো করছে, ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দিচ্ছি, যেহেতু বিকেলে পড়া আছে তাই। তো চলো। তো আমার মেয়ে করছে এখন হোমওয়ার্ক, তো হোমওয়ার্কটা করে নিয়ে তারপরে ওকেও আমি একটু ঘুম পাড়াবো, আর আমি একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে দেখো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে টিউশনে পড়ার জন্য।
তো সংসারের কাজটাও তো করতে হবে বলো, তার জন্য বসে পড়লাম ময়দা আটা সব কিছু মাখতে। তো মা বললো রুটি করবে, রুটি আর পরোটা, তাই বসে পড়েছিলাম মাখতে। তো এইসব মাখছি আর টিভিতে একটু মুভিও দেখছিলাম আমি আর তারা মিলে, এই করছি আমরা দুজন মিলে। তো মুভি টুভি দেখে নিলাম আর এই আটাটা মাখার পরে মেয়েকেও নিয়ে আসতে যাবো টিউশন থেকে। তো চলো আটাটা মাখা যায়। তো আটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এটাকে ঢেকে রেখে তারপরে মেয়েকে নিয়ে আসতে যাবো, যেহেতু মেয়েরও টিউশনের ছুটি হয়ে গেছে তাই। তো চলো নিয়ে আসা যাক মেয়েকে। তো মেয়েকে নিতে যাচ্ছে টিউশন থেকে, তো চলো টিউশন থেকে নিয়ে আসি মেয়েকে। এতটা অন্ধকার, মানে ওপরের দিকে লাইট জ্বলছে, এই দিকটা লাইট জ্বলছে না, যেহেতু এত অন্ধকার তার জন্য হয়তো ভালোভাবে ফেসটা তোমরা দেখতে পাচ্ছ না। তো চলে এসেছি, চলো। তো মেয়েকে নিয়ে টিউশন ফেরার সময় এই কেক টেক সব নিয়ে এলাম, যেহেতু মেয়ে খাবে বলছিল তাই কেক টেক সব নিয়ে এসেছি। কি মা? চকলেট কোথায় চকলেট? সেটা নিয়ে নিয়েছিলে। কোথায় নিয়ে এলাম? মাকুন মাখুম? চকলেট মাকুন। কোথায় নিয়ে এলাম আমি? আমি তো তোমার জন্য ওই কেক নিয়ে এলাম, এই পুপুর জন্য একটা কেক নিয়ে এসেছি, আর এটা আমাদের জন্য কেক এনেছি ব্ল্যাক ফরেস্ট, এইগুলো নিয়ে এসেছি। হ্যাঁ কি হলো? কোথায় নিয়ে এসেছি তোমার জন্য? কিছু আনিনি তো। তুমি চকলেট বলছি তো চকলেট আনি। খাবি? রুটি দিয়ে খেতে হবে, রুটি দিয়ে, ব্রেড দিয়ে। মাম দাও, ঠান্ডা মাম। এটা হচ্ছে আমাদের টিফিন টাইম, টিফিন খাচ্ছি কেক দিয়ে। খাওয়া দাওয়ার পরে এবার মেয়েকে নিয়ে একটু খেলবো, যেহেতু অনেক দিন ধরে বলছে খেলতে। মেয়ের সাথে এখন খেলে নিলাম একটুখানি, খেলে দিলে फॉरेस्ट हमको खाना खाना हो गया। अरे खाबो ना। ছিঁড়ে দিয়েছো। ওকে ঢুকে দেয়। হ্যাঁ ভালোবাসা বাড়বে সন্ধ্যায়। ভালোবাসি খাবার চাই, তুমি খেয়ে নাও। আমি খেয়ে নিয়েছি, খাও, ভালোবাসা বাড়বে। এখানে হচ্ছে আমার ভিডিও দেখা হচ্ছে বসে বসে, আর দর্শক এইগুলো আছে, দর্শক। হ্যাঁ তুলে যাচ্ছি আমিও, দর্শক দেখো বসে বসে সব আমার ভিডিওগুলো দেখছি ইউটিউবে। তো মা ঘুগনি বানিয়েছিল, ঘুগনিটা টেস্ট করতে দিয়েছে, তাই ঘুগনিটা টেস্ট করছি। আর ওখানে বিগ বস দেখতে দেখতে ঘুগনিও খাওয়া হচ্ছে। তো চলো। তো অত কিছু তো খেলাম, তারপরে হচ্ছে আমার কর্তামশাইকে দেখতে পেলে যে ওকেও কেক দিয়েছিলাম, ও খেলো, খেয়ে ও একটুখানি বেরোলো। আর আমি হচ্ছে এখন হচ্ছে আমার বিগ বস দেখছিলাম। তো বিগ বস দেখতে দেখতে একটুখানি মেয়েকে বকলাম, বকাঝকা করার পরে এখন আমার মেয়ে এখন পড়তে বসেছে। ওর টিউশনের কয়েকটা হোমওয়ার্ক বাকি আছে, সেই হোমওয়ার্কগুলো ও করছে। তো ওই হোমওয়ার্কগুলো করে নিলে তারপরে ব্যাস কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা এবার শুয়ে পড়বো। আজকে ডিনারটা স্কিপ করলাম, কারণ ইচ্ছে করছে না ডিনার করতে, যেহেতু মা ঘুগনি বানিয়েছে দেখতেই পেয়েছো। তো ওই ঘুগনিটাই খেলাম, তো তার জন্য ইচ্ছে করছে না ডিনার করতে। তো এবার বিছনা টিছনা ঝেড়ে নিয়ে আমার মেয়ে পড়ছে, তারপরে বিছনা টিছনা ঝেড়ে নিয়ে তারপরে আমি কিন্তু শোবো। তো চলো দেখো আমার মেয়ে কীভাবে ছোট হাতের মানে অ্যালফাবেট স্মল অ্যালফাবেটটা লিখছে। তো তোমরা দেখো, এখানে হচ্ছে ওর শুরু হয়ে গেছে ছোট অ্যালফাবেট লেখা, ছোট হাতে মানে স্মল অ্যালফাবেট। মাম্মাম এদিকে আসো, কত ইয়ে নেবে কম্বল? মাম্মাম লেগেছে তোমাকে? আমি মেরেছি? লেগেছে? কত লেগেছে? কত দেখাও, অনেক অনেক। কেমন ভাবে দেখাও, দেখাও কেমন ভাবে লেগেছে, দেখাও, হাত দিয়ে দেখাও। কত? এইটুকুনো? তাহলে কত দেখাও। বাবা বাচ্চা লেগেছে। আমার কাছে একটুখানি মার খেয়ে নিয়েছে আমার মেয়ে,
মারধর খেয়ে নিয়েছে, খেয়ে এখন ভদ্র মেয়ের মতন লেকালেকি করছে। আর এই যে বিছানার অবস্থা, দেখো কি অবস্থা হয়েছে, বাবুকে পড়তে বসেছি তাই এরকম বিছানার অবস্থা। তো এগুলো গোছাবো। সো আমার মেয়ে তো বিছনা ফিছনা সব গুছিয়ে দিয়েছে, আমার মেয়ে সব কাজ করে দিয়েছে, আমার ছোট্ট পাখি। তো ওই ফুটেজটা ডিলিট হয়ে গেল হুট করে, কেন কে জানে বুঝতে পারলাম না। তো তাও ছেড়ে দাও, বাদ দাও। তো আমি এখন এখানে ডিনার তো স্কিপ করেইছি, ঠিক আছে। ডিনার স্কিপ করলে হবে কি, আম তো স্কিপ করিনি, তো আম নিয়ে চলে এসেছি আর আমগুলো এখন খাবো। আর টিভিতে স্ক্রিনটা কেন গ্রিন দেখাচ্ছে বুঝতে পারছি না, তো তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। তো তোমরা যদি এটার জানো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো যে কাদের কাদের এরকম স্কিন খারাপ হলে বা এরকম মানে ব্ল্যাক স্কিন হলে তোমরা কি করো। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখেন। আমি চালিয়ে নিয়েছি জিও সিনেমা। এবার ধরো আমি কোনো কিছুই চালাচ্ছি, এটাই ধরো চালালাম। हेल्प की तो अब छोड़ो यार, क्या बताऊं। शुरू ये करो देखो। नरेश भाई, फिट हो जाओगे। আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ, আওয়াজটা বন্ধ করে দিলাম, কিন্তু দেখো পুরো ব্ল্যাক, মানে ব্ল্যাক বলছি গ্রিন স্কিন দেখা যাচ্ছে কোনোটাতেই এরকম, মানে সবতেই এরকম গ্রিন স্কিন দেখা যাচ্ছে আমার। ইউটিউব বলো, স্টার জলসা বলো, যত কিছু আছে সবতে এরকম। কি করে কি প্রবলেম সলভ হবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আম টাম খাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। আর এবং কি যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। তো আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, যাতে আমিও তোমাদের সাপোর্টে আমিও যাতে ভালো এক জায়গায় দাঁড়াতে পারি। আর যারা আমার সাপোর্ট করছো তাদের অনেক ধন্যবাদ, অনেক। তো তারাও খুব ভালোভাবে থাকো, তাদেরকেও আমি সাপোর্ট করি। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন বাই বাই।